আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই ও বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব এমন একটা আয়াত পবিত্র কালামুল্লাহ মাজিদ থেকে, যে আয়াতে কারিমাটার যে নিয়ম বলবো, এই নিয়ম মেনটেন করে কোনো ব্যক্তি যদি দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেন ইনশাআল্লাহ। এমনই একটা দোয়া আপনাদের সাথে আমি এই ভিডিওতে শেয়ার করব। সাথে আছে আমি জুবায়ের বিন ইমাম। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার কোনো ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে, এর বাইরে অন্য কোনো পেজ নাই, আইডি নাই। সাবধান, আমার নাম আর ছবি থাকলে আমি না। তৃতীয় রোজার মধ্যে যে দোয়াটা করলে আল্লাহ পাক বান্দার উপর সন্তুষ্ট হন, তার মনের আশা পূরণ করে দেন, তার হাজতগুলো গাইভাবে পূরণ হয়ে যায়, এমনই একটা দোয়া আজকে এই ভিডিওতে আপনাদের সাথে আমি আলোচনা করব পবিত্র কোরআন শরীফ থেকে। বিশেষ করে এই আমলটা ইফতারের আগে আপনি রোজার মধ্যে করতে পারেন। জোহরের পরে, আসরের পরে, ফজরের পরে এবং ফজরের পূর্বে, অর্থাৎ তাহাজ্জুদের সময়, শেষ রাতে, সাহরির সময় আপনি যদি এই আমলটা বেশি বেশি পরিমাণের করেন, আল্লাহর কাছে এই আয়াতটা পাঠ করে চোখের পানি ছেড়ে দেন, আল্লাহ পাক ওই বান্দার উপর সন্তুষ্ট হন। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন, এই ফেরেশতা দেখো আমার বান্দা কেন কান্না করছে। ফেরেশতারা, আল্লাহ তো সবই জানে, তারপরেও আল্লাহ ফেরেশতাদের সাথে কথা বলেন। ফেরেশতারা বলে, হে রব্বুল আলামিন, ইয়া রব্বুল ইজ্জত, তারা তো আপনার সাহায্য চায়, তাদের তো বিভিন্ন হাজত, তারা তো তাদের হাজতগুলো পূরণ করতে চায়, এই জন্য আপনার কাছে কান্নাকাটি করতেছে। তারা তো জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়, তারা সুখ চায়, শান্তি চায়, অভাব মুক্তি চায়, ঋণ মুক্তি চায়। আপনি যা চাইবেন সেটা ফেরেশতারা আল্লাহর কাছে বলবে। আপনি এবার ভেবে দেখেন, আপনার একটা কাজ, আপনার একটা সমস্যা, এটা যদি একজন উচ্চ পদস্থ কর্মকর্তা আপনার কথাটা কোনো বড় স্যারের কাছে সুপারিশ করে, ওটা তাড়াতাড়ি কবুল হবে নাকি আপনি করলে কবুল হবে? তো আমার থেকে উত্তম জিনিস হচ্ছে ফেরেশতা, যার কোনো গুনাহ নাই, সে আপনার কথা আপনার রবের কাছে বলবে। আপনি ভেবে দেখেছেন বিষয়টা? কোন দোয়াটা পাঠ করলে? তো এই দোয়াটা সবসময়ই পাঠ করবেন, বিশেষ করে এই রোজার মধ্যে। এই দোয়ার মধ্যে দুইবার আল্লাহ শব্দ এসেছে। যেখানে দুইবার আল্লাহ শব্দ এসেছে, এখানে আপনি আপনার উদ্দেশ্য সাধন হওয়ার জন্য আপনি যা যা চাচ্ছেন, এই আয়াতটা পড়ে মোনাজাতের মধ্যে, মোনাজাতের আগেও পড়বেন, এবং বিশেষ করে মোনাজাতের মধ্যে এই আয়াতটা পড়ে দুইবার আল্লাহ যেখানে লেখা আছে, এখানে আপনি শুধুমাত্র আপনার বাংলায় মনের উদ্দেশ্যটা বলবেন। ইনশাআল্লাহ এটা আল্লাহর কোরআনের আয়াত, আল্লাহ আপনার উদ্দেশ্য পূরণ করবেন ইনশাআল্লাহ। অন্য অন্য সময় জিকিরের মতো বেশি বেশি পড়বেন, তবে উদ্দেশ্য পূরণ হওয়ার জন্য তৃতীয় রোজার দিন এই আমলটা বিশেষ কার্যকরী। যাই হোক, সেই দোয়াটা শেয়ার করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা জাআতহুম আয়াতুন ক্বালু লান নু'মিনা হাত্তা নু'তা মিছলা মা উতিয়া রাসূলুল্লাহ। এখানে মনের আশাটা বাংলায় দোয়া করবেন, তারপরে আবার আল্লাহু ইয়াজআলু হাইথু আল্লাহু আ'লামু হাইথু ইয়াজআলু রিসালাতাহু। এই যে মধ্যে যেহেতু থামলাম, এখানে আপনার উদ্দেশ্য পূরণ হওয়ার জন্য দোয়া করবেন। আমি দোয়া করি আল্লাহ যেন আপনার উদ্দেশ্য পূরণ করে দেন। আমি আগে বলেছি, ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে, বাইরে অন্য কোনো পেজ নেই, আইডি নেই। সাবধান, আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না। প্রত্যেক ভিডিওতে বলি আমার কোনো ইমো নেই, হোয়াটসঅ্যাপ নাই, টিকটক নাই। সাবধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।